সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক স্বাগত। অনেক দিন পর অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটেছে আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সকালে চলো সংসার কাজকর্ম শুরু করি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন এই যে ট্যাপ থেকে জল তুলে নিয়ে এলাম। আর এখন কিন্তু এই দেখছো লাউ কালকে যেগুলো আর কি গাছ থেকে কেটেছিলাম সেই লাউগুলো কিন্তু খেতে হবে। তো আজকে রান্না করব লাউ লাউ ডাল রান্না করব, আর ওইগুলো রেখে দেবো ফ্রিজে বাকিটুকু। তো লাউটা বেশ সুন্দর হচ্ছে, গাছের খুব ভালো ফলন হয়েছে আমার গাছে। তো আমি কিন্তু একদম অর্গানিক পদ্ধতিতেই লাউটা আর কি বানিয়েছি, কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করিনি। তো সারটা যেহেতু রাসায়নিক নয়, তো মানে জৈব সারে যে কোনো জিনিস চাষ করলে দেখবে, যে কোনো সবজি বা শাক বলো বা যে কোনো কিছুই, ফল বলো, যা কিছুই তুমি জৈবভাবে চাষ করো না কেন, খেতে অনেক কিছু সুন্দর হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো লাউ ডালটা রান্না বসিয়ে দিয়েছি। আর এখন লাউয়ের খোসাগুলোকে আমি কেটে নেব। ওইগুলো কিন্তু আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে, লাউয়ের খোসা একটু সুন্দর করে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে খুব ভালো খায়। তো কাজ করতে করতে সংসারের বাকি কাজগুলোও করতে হয় রান্নার পাশাপাশি। ডালটা চড়িয়ে দিয়ে আমি এখন এই টুকিটাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। কুকটপের উপরটা বসে মানে যেটা আছে কৌটাগুলো এটা ওটা সেটা। তো এখন কিন্তু মেয়েদের জন্য একটু রুটি করব, কারণ ওরা সকালবেলা যেহেতু স্কুলে মর্নিং স্কুল থাকে বলে এই সময়টা ভারী খাবার খায় না। তো ওই জন্য ওরা সকালে কিন্তু আর ভাত খাবে না, এখন রুটি খাবে। কালকে যে চিকেনটুকু ছিল রান্না করেছিলাম রাত্রে, সেখান থেকে খানিকটা চিকেন রেখে দিয়েছিলাম ওদের জন্যে। আর এখন এই যে রাত্রে মেখে রাখা রুটি, আর সেখান থেকে একটু মন্ড রেখে দিয়েছিলাম, তো সেইটা থেকে লেচি কেটে এখন আমি ওদের জন্য রুটি তৈরি করব। তো মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এখন রুটি রেডি করছি ওদের জন্যে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে চিকেন দিয়ে আর কি রুটিটা খাবে। তো আমি ডালও রান্না বসিয়ে দিয়েছি, ডাল হতে হতে কিন্তু ওদের খাবারটাও রেডি হয়ে যাবে। কিছু কিছু দিন আছে না, সেই দিনটা না কাজকর্ম খুব একটা এগোয় না, তো সেই দিন বসে বসে শুধু রেস্ট করতে ইচ্ছে করে। তো সেরকম একটা দিন হচ্ছে আজকের দিনটা মানে কোনো কাজ করতেই আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে সারাদিন শুয়ে বসে থাকি, রেস্ট করি। আসলে এত কাজের চাপ থাকে না, মাঝে মাঝে দু একটা দিন মনে হয় একটু ছুটি পেলে ভালো হতো। তো যাই হোক কাজকর্ম করে নেব, নিয়ে একটু রেস্ট করব। আসলে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে না প্রচণ্ড আর কি কষ্ট হয়, এত ঘাম বেরিয়ে যায় যে কাজের এনার্জিটাই পাই না। তো যাই হোক লাউ ডালটা অতিরিক্ত আর কি বেশি লাউ দেওয়া হয়ে গেছে, গাছের লাউ ফেলে দেবো কেন বলো। আর এই লাউটা এত বেশি হেলদি, দেখো কয়েকটা ভেন্ডিও হয়েছে, তো ভেন্ডিগুলোকে সেদ্ধ বসাবো। আর এখানটায় যে ডালের ঝোলটা পড়েছে এটা মুছে নিতে হবে। তো মেয়েদের রুটিটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিন্তু ভাত চড়াবো আমাদের জন্যে, তোমার দাদা আর আমার জন্যে। তো তার আগে কিন্তু এক গ্লাস করে লেবু জল খেয়ে নিয়েছি, তোমার দাদাকেও দিয়েছি, আমিও খেয়েছি। গরমের মধ্যে একটু জলের সঙ্গে লেবু বা কিছু মিশিয়ে খেলে ভালো লাগে। এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু বলছে আমি ওই রুটি খাবো না, আমি গোলা রুটি খাবো। তো ওকে বাধ্য হয়ে ওর জন্য আবার গোলা রুটি করলাম। আমি বললাম দেখ আমি রুটি বানিয়েছি, তো শুনবে না, বলছে না আমি তো তোমাকে বলেছি গোলা রুটি খাবো। তো এই গোলা রুটি বানিয়ে দিচ্ছি। আর এই মুচমুচে গোলা রুটি খেতে কিন্তু মেয়েটা খুব ভালোবাসে। তো বাচ্চারা না সবসময় ওদেরকে জোর করে তো খাওয়ানো যায় না, যেটা ভালোবাসে সেটা যদি করে দেওয়া হয় তো সেটা কিন্তু ওরা খুশি হয়ে খায়, তখন কিন্তু আর মানে বায়না করে না, ঝামেলা করে না, চুপচাপ খেয়ে নেয়। আমার মেয়ে এই যে যেমন এখন গোলা রুটি খাবে, ও গোলা রুটিটা এমনিই খেতে ভালোবাসে গোলা রুটি, তবে সব দিন না, যেদিন বলে সেদিন দিলে পরে খুশি মনেই কিন্তু খেয়ে নেয়। তো আমার একটু ঝামেলা হয়ে যায় যে 4 জন মানুষ, তাদের জন্য যদি সকালবেলা 3 রকম রান্না করতে হয়। কিন্তু কি করব, ওই যে বাচ্চাদের কথা মতো একটু না করলেও হয় না, সবসময় নিজের জোর তো খাটানো যায় না বাচ্চা বলেই। তো যাই হোক আমি এখন দেখো ভাতটা চড়িয়ে দেবো, এই যে চালটা ধুয়ে নিয়েছি আর এখন বসিয়ে দেবো, ঘরটাও গুছিয়ে নিয়েছি। এই যে চলে এসেছি দেখো, এখন দুপুরবেলা স্নানের সময় হয়ে গেছে আর আমি হাঁসদের খাবার রান্না করে রেখেছি, ওদের খাবারটা এখন দিয়ে দিয়েছি, ওরা খেয়ে সব ভেতরে ঢুকে গেল। আর মুরগিগুলো বাইরে রয়েছে, মুরগিগুলোকে একটু তাড়িয়ে ভেতরে নেব। তো তারপরে কিন্তু ঘর আটকে দিয়ে আমি তারপরে স্নানে যাব। আর স্নানের সময় কিন্তু বেশ কিছু জামাকাপড় ধোয়ার আছে আর কয়েকটা বাসনপত্র রয়েছে, সেগুলোও ধোবো। আসলে একার সংসার তো নিজের সুযোগ সুবিধা মতো কিন্তু কাজগুলো আমাকে করতে হয়। আর আমার যেহেতু সকালে পড়ানো থাকে, সেই জন্যে কিছু কাজ কিন্তু আমার পেন্ডিং থেকে যায়, যেগুলো আমাকে নিজের সময় সুবিধা মতো করতে হয়। প্রত্যেকটা গৃহিণীর কিন্তু একটা বাড়ির একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সে কাজ করে। একজনের কাজের ধরন কিন্তু কখনোই আরেকজনের মতো হয় না, তাই না? তো আমরা যদি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্যেই দেখো আমার
কাজকর্ম এই যে সকালবেলা স্টুডেন্টদের খেতে দিয়েছিল মুড়ি আর চানাচুর, সেই বড় গামলাটাও কিন্তু ধুতে হবে আমার এখন। আর এত জামা কাপড় বাসনপত্র, কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। স্নান টান কমপ্লিট, জামা কাপড়গুলো সব দেখো মেলে দিয়েছি ওই যে। আর এখন যাব হচ্ছে, বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছি দেখো, ওই যে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে নিচে যাবো, সব আমার ধোয়া কমপ্লিট। তো এবার নিচে যাব, দিনের কাজকর্ম মোটামুটি শেষ আজকে। এবার গিয়ে একটু রেস্ট করবো, মেয়েরা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি একটু চা বানিয়ে খাবো দুপুরবেলা, কারণ আমাকে বড্ড কষ্ট হয়ে গেছে, একটু চা না খেলে আর কি, চা খেতে ইচ্ছে করছে আর কি। তো একটু চা বানাতে বসিয়ে তারপর আমি চুল আঁচটা বসে দিতে। তো কাজকর্ম সেরে আমি অনেকটা সময় রেস্ট করছিলাম, আর এখানে সন্ধ্যা হয়ে এসছে। তোমাদের দাদা দেখো সেই যে মাটির জিনিসগুলো বানিয়েছিলাম, মেয়েদেরকে সেইগুলো পুড়িয়ে দিতে বলছিল, মেয়েরা খুব বায়না করছিল। আমি বললাম আমার বড্ড কষ্ট হচ্ছে, তো তোমার দাদা এসে কিন্তু এই মাটির উনুনটাতে পোড়াতে দিয়েছিল। এদিকে তো জাল বারবার নিভে যাচ্ছে, আর এখানে ফু ফু করে করে মানে কাগজ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, পারে না। আমি বললাম আমি পরে করছি, শুনবে না মেয়েরা। বাবার সঙ্গে চলে এসে এগুলো করতে ছাদের উপরে, পুরো জায়গাটা ধুলো কালি বানিয়েছে, এগুলো আমার আবার কালকে পরিষ্কার করতে হবে। তো চলো আজকের মতো এখানে সবাইকে টাটা করছি।